আসসালামু আলাইকুম। আসলে কোথা থেকে যে শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না। আমার বাস্তব জীবনের গল্প হতে পারে আপনার মতনই বা আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। ২০১২ সালে 6 এ পড়া ছেলেটা যখন তার বাবাকে হারিয়ে ফেলে, তার পরের জীবনটা তার কত টাকা স্ট্রাগল করে কাটাতে হয়, বর্তমান সময়েও আমি কতটা স্ট্রাগল করে চলছি বা কতটা কষ্টের ভিতরে সংগ্রামের ভিতরে জীবনটা পার করছি তারই বাস্তব গল্প ভাই। আপনার সাথে মিলে যেতে পারে ভাই। আপনিও ঠিক এই কষ্টটাই করছেন। আমরা মনে মনে দাবি করি আমরা মধ্যবিত্ত। আমরা এটাও দাবি করি না যে আমরা নিম্নবিত্ত বা আমরা অনেক হাই উচ্চ ফ্যামিলির বিলং করি। কিন্তু আমরা এইটা দাবি করি যে আমরা হয়তোবা মধ্যবিত্ত। এই যে একটা দাবি, এই দাবিটাকে আমরা দেখাইতে গিয়ে আমাদের জীবনে যে কষ্টটা করে যাচ্ছি, যে সময়টা আমরা পার করছি ভাই, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আজকে আমি আমার জীবনের কিছু গল্প আপনাদেরকে শেয়ার করব, যেটা হয়তোবা আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে পারবো না। আমি চাই আপনারা আমার সাথে থাকেন এবং আপনার বাস্তব জীবনের গল্পটাও যেন আমার সাথে মিলে যায়, আমি আশা রাখবো। হয়তো অনেকের কাছে এটা হাসি ঠাট্টা মনে হইতে পারে। তো 2012 সাল আমি যখন 6 এ পড়ি, তখন আমার বাবা মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে বেঁচে নসিব করুক। এর আগে অনেক গল্প আছে, হয়তো এই গল্পের ভিতরে চলে আসবে। এটা আমার বাস্তব জীবন। সো আমি তখন থেকেই আমার জীবনটাকে আর কি গুছিয়ে নেওয়ার হয়তোবা চেষ্টা করেছি। তখন ছোট ছিলাম, বুঝতাম না। আমার বড় ভাই আছে, যিনি আমার বাবার মতনই দায়িত্ব পালন করছে, যেটা আসলে আমার বাবার চেয়ে বেশি। এটা আমি ভিডিওর ভিতরেই বলবো কেন আমি এই কথাটা বললাম। তো আমি যখন আমার প্রথমত 6 এ উঠছি, তখন এক রাত্রে আমি ঘুমায় আছি। তো বাসা দেখি সবাই কান্নাকাটা করতেছে। তো আমি কেন কান্নাকাটা করছে এটা বুঝে উঠতে পারি না, আমাকে কেউ ডাকে নাই। তো আমি উঠলাম। তো উঠে গিয়ে দেখি আমার বাবার যে খাট আছে, আমরা গ্রামে থাকতাম, এক বাগানের ভিতরে আমার বাসা ছিল। সো সবাই আমার দাদাদের বাসা ছিল আমাদের বাসা থেকে অনেক দূরে। তো যখন তারা চলে আসছে, প্রায় রাত 1-2টা বাজে, সবাই হাজির হয়ে গেছে। আমাকে কেমন, আমি এক সাইডে থাকতাম, তো গরিব মানুষ, মাটির ঘর, সাইডে একটা চালা বলে আমাদের এখানে দেয়া।